মেহমানদারিতে আজকে স্পেশাল একটি রেসিপি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে চিকেন কোপ্তা কারি। পুরোই ডিফারেন্ট এবং অনেক বেশি মজার আর রেসিপি এত সহজ। পুরো রেসিপি বানানো দেখলে আপনি বুঝতে পারবেন এবং বাসায় যখনই গেস্ট আসবে বা আপনার যখনই স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছা করবে, এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। চিকেন কোপ্তা কারি রান্না করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। সেটা চাকুর সাহায্যে কিমা করে নিয়েছি। তাতে অ্যাড করলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটাও 1 চা চামচ। সব মশলা আমি 1 চা চামচ করে রেখেছি। লবণ স্বাদ মতো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নেবেন। 1 মুঠ পরিমাণ ধনিয়ার পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, অর্থাৎ 1.5 চা চামচ। সেই সাথে দিলাম ভাজা বেসন, অর্থাৎ বুটের বেসন। এটা হালকা একটু টেলে নিয়েছি, তারপর সেটা অ্যাড করলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তবে খুব বেশি বেসন কিন্তু দেওয়া যাবে না, জাস্ট 3 টেবিল চামচ দিলেই হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর হাতের মধ্যে নিয়ে গোল গোল করে কোপ্তা বানিয়ে নিতে হবে। আপনি চাইলে এটা কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিতে পারেন। এরপর আপনি বানিয়ে নিতে পারেন, অথবা এভাবে বানিয়েও রেখে দিতে পারেন ঢেকে। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। পেঁয়াজের বেরেস্তা করা তেলে প্রথমেই সাদা এলাচ এবং লং দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে এটাকে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা রয়েছে 1.5 চা চামচ। এরপর পেঁয়াজ, আদা রসুন, তেল এবং গরম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে রয়েছে আপনার 2 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো এবং সেই সাথে নারকেল বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। সব মশলা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলা ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে মশলা কষানোর জন্য পানি। 1/2 কাপ পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল মশলা সেপারেট হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অ্যাড করতে হবে টক দই। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়েছি এবং এই পর্যায়ে চুলাটা বন্ধ করে রেখেছি। চুলা বন্ধ করে ফ্যাটানো দই দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন। মিক্স করা হয়ে গেলে চুলা ধরিয়ে তেল মশলা সেপারেট হয়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নিব। এরপর অ্যাড করব ফুটন্ত গরম পানি। গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিবেন, কারণ এই গ্রেভিতেই কোপ্তা সেদ্ধ হবে এবং গ্রেভি থাকবে। পানিতে বলক আসার পর দিলাম পেঁয়াজের বেরেস্তা বাটা। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা একটু পানি বা টক দই দিয়ে আপনি এটাকে বেটে গ্রেভির সাথে অ্যাড করে মিক্স করে নেবেন। খুব ভালোভাবে বলক চলে আসলে এই পর্যায়ে চুলার তাপ একটু কমিয়ে দিয়ে কোপ্তাগুলো অ্যাড করে ঢাকনাতে ঢেকে হালকা তাপে বসিয়ে রাখতে হবে। ধীরে ধীরে কোপ্তাগুলো সেদ্ধ হয়ে আসবে। যখন কোপ্তা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেবেন। এরপর আবারও ঢাকনাতে ঢেকে রান্না করবেন গ্রেভি ঘন হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে কড়াই ধরে ঝাঁকিয়ে দিবেন অথবা আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তলানিতে যেন লেগে না যায় বা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি 1/2 চা চামচের মতো। এরপর দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি এবং 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে রাখতে হবে 5-7 মিনিট। দমে দেওয়ার পর ঢাকনা খুলে আপনারা দেখেন, আচ্ছা 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে উঠিয়ে দেখালাম। দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট। গ্রেভি একেবারে পাতলাও নেই, আবার খুব বেশি যে ঘন হয়ে জমে গিয়েছে সেরকমও না। ঠিক এরকম মাখা মাখা করে নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন। গরম ভাত বলেন, রুটি, পরোটা, এমনকি সাদা পোলাওয়ের সাথেও আপনি পরিবেশন করতে পারবেন। গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে। সো আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে লিখে জানাবেন কেমন লেগেছে।